হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি দুটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো আমাদের যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এবং আরেকটা হলো কিছু জেআইবিটি গ্রুপ ডি নিয়ে আমি কিছু একটা আলোচনা করবো তোমাদের সাথে। তো প্রথম যে বিষয়টি আমি আলোচনা করবো, যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে চাকরির পরীক্ষা, এটা তো হয়েছে যে সবগুলো পরীক্ষাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামে হচ্ছে, ঠিক আছে। এবং আবার একই সাথে কিন্তু এখানে শুরু শুরু হতে চলেছে যে টিপিএসসি যে এক্সামটা রয়েছে। একই সাথে বলতে যাব যে আসামের গুয়াহাটি, যোরহাট, তারপর ডিব্রুগড়, তেজপুর এবং শিলচর, ঠিক আছে, এই লোকেশনগুলিতে যে এক্সাম সেন্টার তারা কন্ডাক্ট করেছে। দেখো, এগুলি কিন্তু কন্ডাক্ট করতে কিন্তু অনেক টাকাও লাগে, ঠিক আছে। এগুলি কিছু পাবলিক প্লেসে তারা এগুলি রিক্রুটমেন্টগুলি, মানে যে সিবিটি এক্সামগুলি তারা নেই। তো এগুলি তো আর মনে হয় না যে চেঞ্জ হবে, কারণ কি তারা এগুলি কিন্তু টাকা দিয়ে বুকিং করেছে অনেক আগে থেকেই, ঠিক আছে। ফুল পেমেন্ট করে কিন্তু তারা এগুলি বুকিং করেছে। এগুলি কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না যে আবার একটা অ্যাপ্লিকেশন দিয়ে আবার না করে ফেলবে, ঠিক আছে। এখানেও টাকা পয়সার অনেক ব্যাপার রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে না যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামগুলি ক্যান্সেল হবে, ঠিক আছে। আর যে টিপিএসসির যে এক্সামটা, এটা একটু ওয়েট করে দেখতে হবে যে এটার কোনো আপডেট আসে কিনা, কারণ টিপিএসসির কিন্তু অনেক এক্সাম আমরা বিগত সময়েও দেখেছি কিন্তু ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। তো টিপিএসসি কথাটা আমরা একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামটা কিন্তু হবে, এটা একদম শিওর হবেই। এটা কিন্তু কোনো চেঞ্জ টেঞ্জ হবে না, ঠিক আছে। এখন যদিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, এটা কোনো রকমভাবে নিই এক্সামটা স্টপ করে অন্য কোনো ডেটে বা আগরতলায় সেন্টার নিই, হ্যাঁ। পরে তো এটা নিয়ে দেখছে যদিও, কিন্তু আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা চেঞ্জ হবে, ঠিক আছে। যেহেতু এই যে 6টা লোকেশন আমি বললাম আসামের, এগুলি কিন্তু তারা টাকা দিয়ে কন্ডাক্ট করেছে, ঠিক আছে, সেন্টারগুলি। তো এটা হলো ব্যাংকের কথাটা। আচ্ছা, আর দ্বিতীয় যে আমরা গ্রুপ ডি নিয়ে যে কথাটা বলবো জেআরবিটির, তো বন্ধুরা, আমরা দেখছি যে ইদানিং অনেকগুলি রিক্রুটমেন্টের আবার কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসাবে মে মাসে কি জেআরবিটি দেবে, এটা তো সময়ের অপেক্ষা। তো আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না যে মে মাসে দেবে। তারপরেও বলছি, যদি মে মাসের 5-6 তারিখের মধ্যে যদি না দেই রেজাল্ট, তাহলে আমি একটু জেআরবিটি অফিস বা কোনো মিনিস্ট্রির সঙ্গে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করব, ঠিক আছে। একদম প্রমিস করে বলছি, এটার আপডেট তোমরা পেয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট আমি 5-6 তারিখ অবধি একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, হ্যাঁ। তাহলে আমি জেআরবিটি আপডেটটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো এবং তোমরা পেয়ে যাবে সময় মতো। তো আমি আবারও বলছি যে প্রমিস, আমি জেআরবিটির গ্রুপ ডি যে রেজাল্ট, ওই বিষয়টা নিয়ে আমি জেআরবিটি দপ্তরে যাব এবং এর ভিডিওটাও আমি দিয়ে দেবো আপলোড করে, তো তোমরা দেখতে পাবে। তো আর আরেকটা কথা বলছিলাম, যে অনেকেই কমেন্টস করেছিল আমার কমেন্টস বক্সে যে ইউআরের মানে মিনিমাম কাট অফ কত গিয়েছে মানে রিটেনে। তো আমি বলবো যে তুমি এটা নোটিফিকেশনে হয়তো তোমরা দেখোনি নাকি, বুঝলাম না, কিন্তু এটা আমাদের লেখা ছিল স্পষ্ট করে যে 30% এবং 35%, মানে 35% হলে ইউআর মিনিমাম পেতেই হবে, মানে 85-এর মধ্যে গ্রুপ ডিটা, ঠিক আছে। আর SC ST এগুলো কিন্তু 30%, 85-এর মধ্যে পেতে হবে। আর আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি যে ইউআর কিন্তু তোমার 29 বা 30 পেয়েও কিন্তু অনেকে ভাইবা টেস্টের জন্য কিন্তু ডাক পেয়েছে, ভাইবা ইন্টারভিউর জন্য। তো ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের বলে দিলাম। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এবং নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।